রমজান মাস চলে এসেছে। আমাদের মুসলমানের জন্য অনেক বেশি খুশির আর আনন্দের মাস বলতে পারি আমরা এটাকে। তো সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সবাইকে রমাদান মোবারক। আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো এই যে সবসময়ের মতো কিন্তু আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমার আপুদের কাছে খুব বেশি ভালো লাগবে। তো এই যে পটর পটর করতে করতে কিন্তু ভিডিওটা অনেক দূর পর্যন্ত চলে এসেছে। তো শুরুতেই কিন্তু মা মেয়ে বের হয়ে পড়েছি রেডি হয়ে। তো এই যে বাসা থেকে বের হতেই কিন্তু গলির মুখে অনেকগুলো এইভাবে ফুলের গাছ, মানে এই ফুলের গাছগুলো অনেকগুলো আছে। তো ওখান থেকে একটা ফুল ছেড়ে সিয়াকে দিয়েছি। তো ফুলটা দেখাতে দেখাতে কিন্তু আমরা চলে যাচ্ছি আমার মায়ের বাসায়। তো এটা হচ্ছে রমজানের আগের দিনের ভিডিও। তো ভর্তা খেতে খুব বেশি পছন্দ করি, তরকারি দিয়ে অত বেশি ভাত আমি খেতে পারি না, আমার ভালো লাগে না। তো আমার মাকে বলেছিলাম, কিন্তু সে কিন্তু অনেক পদের ভর্তা বানিয়ে দিয়েছে আমার জন্য। তো সেগুলোই আনার জন্য গিয়েছিলাম, আর তারপর একসাথে করে বাজার করে নিয়ে এসেছি। তো এই যে আমরা কিন্তু ওই বাসায় সারাদিনই ছিলাম আজকে, ওই বাসার কোনো ভিডিও করা হয়নি। দুপুরে কিন্তু ওখানেই খাবার খেয়ে নিয়েছিলাম, তারপর বাসায় ফেরত চলে এসেছি। তো বাসায় এসে কিন্তু এই যে বাজারগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। তো আমার ভিডিওটার এই পর্যায়ে আমার যেই সকল আপুরা আছেন, একটা লাইক করে দিবেন প্লিজ আমার আপুরা। আপনার একটা ছোট্ট লাইক পারে আপনার মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায়, আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর আপনি যদি চান আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এই যে কিছু কথা বলি আপুরা, আমি বেশ কিছুদিন ধরে প্রায় সপ্তাহখানিক হবে ফোনে কোনো ভিডিও দেখতেছি না, আমি শুধু আমার পিসিতে ভিডিওগুলো দেখি। তো হুট করে গতকাল রাতে আমি কেন যেন একটা ভিডিওতেই আবার ক্লিক করেছিলাম। তো এটা হচ্ছে মুনতাহার আম্মুর লাইফস্টাইল, মানে মুনতাহার আম্মুর ভিডিওটা আবার কেন যেন প্লে হয়ে গিয়েছিল। তো এই ভিডিওটা আমার দেখা ছিল, আমার মনে আছে যে আমি ভিডিওটা দেখেছি, কিন্তু বিশ্বাস করেন আপুরা, যখন আমি ফোনে ভিডিওটা দেখলাম, দেখি যে ওখানে আমার কমেন্ট শো করতেছে না। তো আমি যখন এইরকম আরও কয়েকটা ভিডিও ট্রাই করলাম যে দেখি তো অন্য ভিডিওগুলোতে আমার কমেন্ট গেছে কি না। তো দেখলাম বেশ কয়েকটা ভিডিওতে আমার কমেন্টগুলো দেখা যাচ্ছে না। তো আমার ভালোবাসার আপুগুলা, বিশ্বাস করো আমি প্রতিদিন তোমাদের ভিডিওগুলো দেখেছি আর কমেন্টও করেছি, কিন্তু কিভাবে যেন ফোনে শো হচ্ছে না। আমি জানি না তোমাদের কাছে কমেন্টগুলো পৌঁছেছে কি না। যদি যেয়ে থাকে আপু আমাকে একটু বলবা তোমরা। আমি এটা নিয়ে কিন্তু খুব বেশি আপসেট আছি যে আমার আপুর এত ভালোবাসা নিয়ে আমার ভিডিওগুলো দেখে, আমার আপুগুলো তো আমাকে খারাপ ভাবতেছে যে আমার আপু কেন ভিডিওগুলো দেখছে না আমাদের। তো আপুরা প্লিজ বিশ্বাস করো, আমি তোমাদের সবার ভিডিওগুলো কিন্তু দেখেছি। হঠাৎ করে দেখলাম যে ফোনে কমেন্টগুলো শো করছে না, তো এই জন্য কিন্তু আমি তোমাদের সাথে কথাটা শেয়ার করে দিলাম। তো এটা নিয়ে আমার খুব খারাপ লাগতেছিল, এটা আমি সিয়ার পাপার সাথে শেয়ার করি। তো তখন কিন্তু শেয়ার করার পর সিয়ার পাপা আমাকে বলে যে তুমি একটা কাজ করো, একটা ভিডিওতেই বলে দাও তোমার আপুদেরকে যে তারা কি তোমার কমেন্টগুলো পেয়েছে কিনা, যদি পেয়ে থাকে তারা তো বলবে, আর না পেলেও তো বলবে। তো ওই ক্ষেত্রে আপু আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা প্লিজ একটু বলবা। তবে আমি বারবার করে বলছি আপুরা, বিশ্বাস রাখতে পারো আমি তোমাদের ভিডিওগুলো দেখেছি। তো এই যে কথা বলতে বলতে কিন্তু বাজার গুছিয়ে নিচ্ছিলাম। তো বাজার বলতে কি, ওই যে দেখা যায় যে যেটা বেশি খেতে ভালোবাসি, যেটা দিয়ে বেশি ভাত খেতে পারবো পেট ভরে তৃপ্তি করে, সেই বাজারগুলো কিন্তু করা হয়েছে। তো সিয়ার পাপা মুরগিটা পছন্দ করে, আমরা মুরগিটা বেশি পছন্দ করি সবাই। তো মুরগি এনেছিলাম, আর ওইদিকে ওই যে এক্সট্রা যে গিলা কলিজা বিক্রি করে, পা সব কিছু বিক্রি করে। অনেকে আছে এগুলা খায়, অনেকে আবার এটার নাম শুনে নাক ঘোচাবে, মুখ ঘোচাবে, এটাই স্বাভাবিক, কারণ আপনার যেটা ভালো লাগবে সেটা আমার ভালো নাও লাগতে পারে, এটাই স্বাভাবিক আপুরা। তবে আমরা এটা খাই, আমাদের ভালো লাগে। তো সেগুলো এনেছিলাম, আর হচ্ছে কই মাছ এনেছিলাম। তো মাছগুলো কিন্তু কেটে নিয়ে এসেছিলাম, তারপর সেগুলো এমনিতে আমি ভালো করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে যেটা ভর্তাগুলো সেটা কিন্তু বের করে নিয়ে এসেছি। তো এটারও কিন্তু আরেকটা রহস্য আছে। আমার মা যখন আমাকে রিক্সা উঠাই দিছে যে ঠিক আছে যাও,
তো রিক্সা চালু করার পর আমার মা আবার পিছন পিছন আসছে ডাকতে ডাকতে যে ভর্তা তো দেওয়া হলো না, ভর্তা তো নেস নাই। তো তারপর কিন্তু আবার সেই ভর্তাগুলো সে কতক্ষণে বক্সে ভরবে। আমি কিন্তু রিক্সায় বসেছিলাম, তারপর অমনি বাটিতে করে একটা পলিথিন দিয়ে আটকে নিয়ে আসছে। তো যাই হোক না কেন, এটা অনেকের কাছে খারাপ লাগতে পারে যেভাবে করে নিয়ে আসছে, তবে বিশ্বাস করেন আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে যে মা বলে কথা, সে কিন্তু ঠিকই মনে রেখেছে যে তার মেয়েটার জন্য এসেছিল, সে এটা মনে করে দিয়েছে, কিন্তু আমি তো ভুলে গিয়েছিলাম যে আমি এটার জন্য এসেছি। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আমার কোন কথা বা কাজে আপনার ভালো লাগেনি, আমি তাহলে সেটা সংশোধন করার চেষ্টা করব। তো এই যে অনেক বেশি কথা বলতে বলতে কিন্তু ভিডিওটা শেষ করে ফেললাম, সব বাজার গুছিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।